স্ত্রীর মৃত্যুর পর প্রথমে শোক আর আবেগের কথা বলেছিলেন অভিনেতা জাহের আলভী, কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলে গেছে তার বক্তব্যের সুর। এবার প্রয়াত স্ত্রী আফরা ইবনাত খান ইকরার বিরুদ্ধেই নানা অভিযোগ তুলেছেন তিনি। এতে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকে বলছেন, একজন প্রয়াত মানুষের বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় মারা যান আফরা ইবনাত খান ইকরা, যিনি ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী। ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে ছিলেন বলে জানান। স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে সেদিন নিজের ফেসবুক পোস্টে আলভী লিখেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটি শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। ঘটনার পর ২ মার্চ ফেসবুক লাইভে এসে আবেগঘন বক্তব্য দেন আলভী। লাইভে তিনি স্ত্রীকে হারানোর শোক প্রকাশ করেন এবং বলেন তিনি সবসময় পরিবার নিয়ে সংসার করতে চেয়েছেন। পরদিন ৩ মার্চ আরেকটি ফেসবুক পোস্টে প্রয়াত স্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন, ইকলি, তোকে একটা প্রশ্ন করি, কোনো একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নেব। সেই পোস্টে তিনি প্রশ্ন তুলেন, যদি তার জায়গায় ইকরা মারা যেত তাহলে কি সবাই ইকরাকে একইভাবে দোষারোপ করত? ইকরাকে ইকলি নামে ডাকতেন আলভী। সেদিন ফেসবুক পোস্টে জাহের আলভী এও লিখেন, খুব শীঘ্রই তোর সাথে কোনো এক পাহাড়ের চূড়ায় বসে গল্প করতে করতে শুনে নিব আমার আগে চলে এসে এই মিথ্যা জগতের লীলা খেলা। তৃপ্তি পেয়েছিলি খুব, রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরবো, ইটস ওকে বলবো, সন্ধ্যা হয়ে আসবে, আমরা দুজন হারিয়ে যাব। সেই সম্বোধনে লেখা ওই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ওই পোস্টটি নিয়েও অনেকে প্রশ্ন তোলেন ও নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়। এরপর মাত্র কয়েকদিনের ব্যবধানে আলভীর বক্তব্যে আসে বড় পরিবর্তন। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি উল্টো প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। দীর্ঘ ওই পোস্টে আলভী তার দাম্পত্য জীবনের অতীত নিয়েও কথা বলেন। তার দাবি ২০১০ সালে তারা পালিয়ে বিয়ে করেন। পরে দুই পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পেলে একসময় ইকরাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়। আলভীর ভাষ্য অনুযায়ী পরবর্তী সময় ইকরা সেই সম্পর্ক থেকে ফিরে এসে আবার তার সঙ্গে সংসার শুরু করেন এবং তিনি তাকে ক্ষমা করে গ্রহণ করেন। পোস্টের শেষ দিকে আলভী আরও দাবি করেন, বিভিন্ন মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা ও কর্মক্ষেত্রের কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তিনি বিপদে পড়তে পারেন। এমনকি তাকে অন্যায়ভাবে ফাঁসানোর আশঙ্কা প্রকাশ করেন তিনি। স্ত্রীর মৃত্যুর পর প্রথমে আবেগঘন বক্তব্য ও কয়েকদিনের ব্যবধানে প্রয়াত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, এই বিপরীতমুখী অবস্থান ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, একটি সংবেদনশীল ঘটনার পর এ ধরনের প্রকাশ্য অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আলভীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এই পোস্টে যথারীতি মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছে। তবে নেটিজনদের অনেকে আলাদা করে প্রসঙ্গ টেনে মন্তব্য করছেন।